আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে অনুশীলনী ৪.২ এর ১ নম্বরের অঙ্কগুলো আলোচনা শুরু করব। সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। তো ঘন নির্ণয় করার জন্য এখানে বেশ কয়েকটি সূত্র দেখতে পাচ্ছ। এগুলোর মধ্যে সূত্র ১ অর্থাৎ এই সূত্রটা এবং সূত্র ২ এই সূত্রটা আমাদের কাজে লাগবে। বাকি যে সূত্রগুলো দেখতেছো এগুলো মান নির্ণয় করার সময় অথবা উৎপাদকে বিশ্লেষণ করার সময় কাজে লাগবে। তো এই সূত্রগুলো তোমরা মুখস্থ করে রাখতে পারো, কাজে লাগবে। তো এটা একটু পড়ে শোনাই। a প্লাস বি হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a² b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তারপর a মাইনাস বি হোল কিউব ইকুয়াল a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। তো আপাতত এই দুটো সূত্র লাগবে আমাদের। তো চলো আমরা ক নম্বর থেকে শুরু করি। এখানে দেওয়া আছে 3x প্লাস ওয়াই। তো এটার ঘন নির্ণয় করতে হবে। ক নম্বর সমাধান। তো এটার ঘন নির্ণয় করব। ঘন মানে কি? পাওয়ার কত থাকবে? 3 থাকবে, যেটাকে ইংরেজিতে কিউব বলা হয়। তো 3x প্লাস ওয়াই হোল কিউব দেওয়া হলো। সূত্রটা কেমন ছিল? a প্লাস বি হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a² b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এখানে a বলতে 3x আর b বলতে y কে বোঝানো হবে। তো প্রথমে আমরা লিখব a কিউব। সো এটা হচ্ছে a, তার উপরে দিলাম কিউব প্লাস 3a² b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। আমি আবারও বলি, এখানে a মানে হচ্ছে 3x, b মানে হচ্ছে y। সো এর জায়গায় আমরা হচ্ছে 3x বসাইছি আর b এর জায়গাগুলোতে আমরা y বসাইছি। এখন আমাদের গুণের কাজ করলেই হবে। এখানে 3x হোল কিউব আছে। এই যে 3 পাওয়ার একবার 3 এর উপর যাবে। 3 পাওয়ার যদি 3 এর উপর দেওয়া যায় তাহলে 3 3 বার গুণ। 3 3 বার গুণ করলে 3 3 9 3 নং 27 হবে। তারপর এই যে এই 3 পাওয়ার x এর উপরেও আছে, সো x কিউব হবে। তারপর এখানে 3 যা আছে তাই দিলাম। এখানে 3x হোল স্কয়ার আছে, এই স্কয়ারটা 3 এর উপর, 3 3 9 আবার x এর উপর, তো x স্কয়ার। তারপর এখানে y, তারপর এখানে 3 3 কত হয়? 9, তার সাথে x, 9x y স্কয়ার, তারপর প্লাস y কিউব। এইদিকে যা আছে তাই বসাইছি। এবার আরেকটু কাজ আছে মাঝে, এইটা যা আছে তাই লিখছি। 27x কিউব প্লাস এই যে 3 নং 27 x স্কয়ার y, তারপর 9x y স্কয়ার প্লাস y কিউব। এটাই উত্তর। এবার হচ্ছে খ নম্বর দেখো, x স্কয়ার প্লাস y আছে, x স্কয়ার প্লাস y আছে। তো এটার ঘন কি হবে? সো x স্কয়ার প্লাস y হোল কিউব দিতে হবে। তো আগের সূত্রটাই, a কিউব প্লাস 3a² b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখানে a মানে হচ্ছে x স্কয়ার আর b মানে হচ্ছে y। সো এখানে আমরা লিখলাম a, তার উপরে হচ্ছে কিউব, a কিউব প্লাস সূত্রের 3, তারপর হচ্ছে a স্কয়ার b। কি হলো? a কিউব প্লাস 3a স্কয়ার b হলো প্লাস 3ab স্কয়ার দিতে হবে, প্লাস 3a, a মানে কিন্তু x স্কয়ার, 3a b স্কয়ার, b মানে হচ্ছে y, তার উপরে স্কয়ার দিলাম, প্লাস এখানে b মানে হচ্ছে y, শেষে কি দিতে হবে? b কিউব বা এখানে y কিউব। তোমাদের সূত্র বেশি বেশি মুখস্থ রাখতে হবে। আর যদি মুখস্থ না করতে চাও, অঙ্ক করতে করতে তোমরা সূত্র মুখস্থ করে ফেলতে পারো, কিন্তু প্রত্যেকটা অঙ্ক করার সময় সূত্র রাফ করতে হবে। 3 দোকানে 6, এক্স টু দি পাওয়ার 6। এখানে দেখো 2 দোকানে 4 হবে, এক্স টু দি পাওয়ার 4, সো 3x টু দি পাওয়ার 4 y, তারপর 3x স্কয়ার y স্কয়ার, এখানে y কিউব যা আছে তাই। এটাই উত্তর। এবার গ নম্বর দেখো, 5p প্লাস 2q আছে। তো এটার ঘন করতে হবে। সো 5p প্লাস 2q হোল কিউব দিলাম। তো আমি আবারও সূত্রটা তোমাদের একটু মনে করে দেই। a প্লাস বি হোল স্কয়ার না, a প্লাস বি হোল কিউব হবে। a প্লাস বি হোল কিউব মানে হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটা হচ্ছে a, এটা হচ্ছে b। সো প্রথমে হবে কি a, তার উপরে হচ্ছে কিউব, a কিউব প্লাস, তারপর সূত্রে 3 দিতে হবে, 3 দিলাম, তারপর হচ্ছে
এ স্কোয়ার, দেখতে পাচ্ছ এখানে এ স্কোয়ার, তার সাথে বি কিন্তু থাকবে, বি মানে হচ্ছে 2q, এই যে বি গুণ অবস্থায়। তারপর হচ্ছে প্লাস 3 ইন্টু, তারপর হচ্ছে এখানে এ, এ মানে হচ্ছে 5p, তারপর বি স্কোয়ার, বি মানে হচ্ছে এখানে 2q, তো 2q তার উপরে হোল স্কোয়ার, তারপর প্লাস শেষে হচ্ছে বি কিউব আছে, বি বি মানে হচ্ছে 2q, তার উপরে হচ্ছে কিউব। এখন আমাদের ছোটখাটো কাজ করলেই হয়ে যাবে, জাস্ট এগুলো কি করতে হয়, সূত্রের মধ্যে মানগুলো বসায় দিতে হয়। তো 5p হোল কিউব আছে, এই কিউব 5-এর উপর মানে হচ্ছে 5 কিউব, 5 কিউব মানে 5 3 বার গুণ হবে হচ্ছে 125, এখানে এই কিউবটা পি এর উপরে আছে, সো 125 পি কিউব। তারপর হচ্ছে এখানে 3 যা আছে তাই লিখলাম, 5p হোল স্কোয়ার মানে হচ্ছে এই স্কোয়ারটা 5-এর উপর 5 5 25, স্কোয়ারটা পি এর উপর পি স্কোয়ার, ইন্টু এখানে 2q যা আছে তাই, তারপর 3 5 15 পি, এখানে 2q হোল স্কোয়ার আছে, এই স্কোয়ারটা 2 এর উপর মানে 4, এটা কিউ এর উপর মানে কিউ স্কোয়ার, তাহলে 4q স্কোয়ার প্লাস এখানে 2q হোল কিউব আছে। তো এই যে কিউবটা একবার 2 এর উপর, একবার হচ্ছে কিউ এর উপর, তাহলে 2 কিউব মানে হচ্ছে 8, কারণ 2 যদি 3 বার গুণ করে 8 হবে। তারপর এইটা, তারপরের লাইনে কি করতে হবে, মাঝে কিন্তু কিছু গুণ করা বাকি আছে, এই গুণগুলো করতে হবে। 125 পি কিউব যা আছে তাই, তারপর এইখানে কি কি গুণ করার আছে দেখো, 3 25-এ 75, 75 দোকানে কত, 150, 150 পি স্কোয়ার কিউ, তারপর 4 15 60 পি কিউ স্কোয়ার, তারপর 8 কিউ কিউ, এটাই উত্তর। এবার হচ্ছে ঘ নম্বর দেখো, ঘ নম্বর যা দেওয়া আছে এটার ঘন করতে হবে, এর পাওয়ার কত দেওয়া হলো, 3 দেওয়া হলো, পাওয়ার 3 দিলাম। এখন সূত্রের মধ্যে মানগুলো ডিস্ট্রিবিউশন করে দেব। প্রথমে কি ছিল, এ কিউব, এ মানে হচ্ছে এই যে এটা, সো এটা দেওয়ার পর তার উপরে পাওয়ার 3 দিতে হবে, এ কিউব হয়ে গেল, তারপর প্লাস 3a স্কোয়ার বি ছিল, তাহলে 3 দিলাম, এ মানে হচ্ছে a স্কোয়ার বি, তার উপরে স্কোয়ার কি হলো 3a স্কোয়ার, বি মানে হচ্ছে এই যে এটা, বি মানে হচ্ছে এই যে সি স্কোয়ার ডি, তাহলে 3a স্কোয়ার বি হয়ে গেল, প্লাস 3ab স্কোয়ার হবে এবার, 3a বি তার উপরে স্কোয়ার, তারপর প্লাস শেষে দিতে হবে বি কিউব, বি কিউব, বি মানে হচ্ছে সি স্কোয়ার ডি, তার উপরে দিতে হবে কিউব। তো এখানে এ স্কোয়ার বি তার উপরে কিউব আছে, 3 দোকানে 6 আর বি কিউব, তো এ টু দি পাওয়ার 6 বি কিউব। তারপর মাঝে যে গুণের কাজগুলো আছে সেগুলো আমরা করব এখন। এখানে 3 যা আছে তাই, কোনো সংখ্যা নাই আর, তো এর পাওয়ার হচ্ছে 2 আছে, আবার তার পাওয়ার 2 আছে, সো 2 দোকানে 4, এ টু দি পাওয়ার 4 দিলাম, তারপর এই যে এই দুইটা বি এর উপরে যাবে, সো বি স্কোয়ার, তারপর সি স্কোয়ার ডি, তারপর এখানে এখানে 3 দিলাম, তারপর এ স্কোয়ার, কারণ এদিকে কিন্তু আর কিন্তু এ স্কোয়ার গুণ নাই যে গুণ করে দেব, তারপর এখানে বি আছে, তারপর এই যে সি স্কোয়ার ডি হোল স্কোয়ার আছে, তো এই স্কোয়ারটা এই যে পাওয়ারের সাথে গুণ হবে, সি টু দি পাওয়ার 4 হবে, তারপর স্কোয়ারটা ডি এর উপর যাবে, ডি স্কোয়ার হবে, তারপর এই যে সর্বশেষ এই কিউবটা 2 এর সাথে গুণ হবে, সি টু দি পাওয়ার 3 দোকানে 6 হবে, আর ডি কিউব হবে, এটাই উত্তর। তো কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8, এই পর্যন্ত আমরা সলভ করবো আজ 8 পর্যন্ত। এই যে 6p-7 আছে, 6p-7, তো এইটার ঘন করব এবার, সো এই যে ঘন দিলাম, এবার মাইনাসের সূত্রটা কি মনে আছে, a মাইনাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, প্লাসের সূত্রে সবগুলো প্লাস, মাইনাসের সূত্রে শুধু এই জায়গায় আর এই জায়গায় মাইনাস, এটা একটু মনে রাখলেই চলবে। সো প্রথমে দেবো হচ্ছে এ কিউব, এটা হচ্ছে এ, তার উপরে কিউব, তারপর মাইনাস 3a স্কোয়ার বি, বি মানে কিন্তু 7, তারপর হচ্ছে 3a বি স্কোয়ার দিতে হবে, সো এখানে 3a মানে 6p ইন্টু বি মানে 7 তার উপরে স্কোয়ার, তারপর সর্বশেষ কি মাইনাস বি কিউব মাইনাস বি মানে হচ্ছে 7 তার উপরে কিউব, এখানে 6p হোল কিউব, এই কিউবটা 6 এর উপর যদি দেই, 6 3 বার গুণ মানে হচ্ছে 216 আর পি কিউব,
তারপর মাইনাস এই স্কোয়ারটা 6 এর ওপর 6 6 36 36 এই 3 যা আছে তাই 36 পি স্কোয়ার ইন্টু 7 3 6 পি ইন্টু 7 স্কোয়ার মানে 49 তারপর 7 কিউব মানে 7 গুণ 7 গুণ 7 343। এখন আমাদের আর একটু গুণের কাজ আছে, এইটা যা আছে তাই মাইনাস এই যে 3টা গুণ 3 36 আর 7 গুণ করলে 756 তার সাথে পি স্কোয়ার প্লাস অর্থাৎ এই প্লাসটা এখানে নামলো 3 6 আর 49 গুণ করলে 782 হবে তার সাথে পি গুণ মাইনাস এইটা যা আছে তাই, এটাই উত্তর। এরপর 6 নম্বরটা দেখো, 6 নম্বর এক্স মাইনাস বিওয়াই। সো এটার ঘন করব, তো হোল কিউব দিলাম, সূত্র ওই আগেরটাই। কি হবে, এ মানে হচ্ছে এটা আর বি মানে হচ্ছে এটা, সো এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। ওকে, এবার গুণের কাজ। তো এখানে কিউবটা এর ওপর আবার এক্স এর ওপর, এ কিউব এক্স কিউব, তারপর এখানে যা আছে তাই, তো এই স্কোয়ারটা এ স্কোয়ার এক্স স্কোয়ার লিখলাম, এটাও যা আছে তাই, প্লাস 3 ইন্টু এক্স ইন্টু বি ওয়াই হোল স্কোয়ার আছে, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, আর এদিকে বি ওয়াই হোল কিউব আছে, বি কিউব মাইনাস ওয়াই কিউব হবে। এরপর এইটা যা আছে তাই মাইনাস 3 এ স্কোয়ার বি, তারপর হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, এগুলো গুণ করে দিলাম, তারপর 3 ইন্টু এই সব যদি গুণ করে দাও এটা হবে। সিরিয়াল মেনটেন না করলে হবে। এখানে 6 নম্বর শেষ। এবার হচ্ছে 6 নম্বর দেখো, 2p স্কোয়ার মাইনাস 3r স্কোয়ার। তো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, সো এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি তার উপরে স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি তার উপরে কিউব। একদম সূত্রের মতোই আমরা সিস্টেমটা করব, জাস্ট সূত্রে এ এর জায়গায় এখানে 2p স্কোয়ার বসাবো আর বি এর জায়গায় 3r স্কোয়ার বসাবো। এখানে দেখো এই কিউবটা 2 এর উপর আছে, তার মানে হচ্ছে 8, এই কিউবটা এই যে পি স্কোয়ারের উপর আছে, তো 3 দুগুণে 6 হবে, পি টু দি পাওয়ার 6, তারপর মাইনাস 3, তারপর এই স্কোয়ারটা 2 এর উপর আছে 4, স্কোয়ারটা পি স্কোয়ারের উপর আছে পি টু দি পাওয়ার 4 ইন্টু এটাও যা আছে তাই, এইটা আমরা এখানে লিখছি, এইটা এখানে লিখছি। এই স্কোয়ারটা 3 এর উপর 3 3 কে 9 আর স্কোয়ারের উপর আর টু দি পাওয়ার 4 হবে, এখানে 3 কিউব মানে হচ্ছে 27, 3 দুগুণে 6 আর টু দি পাওয়ার 6। এখন এটা যা আছে তাই, 3 4 12, 3 12 36, পি টু দি পাওয়ার 4 আর স্কোয়ার, তারপর 3 দুগুণে 6, 6 নং 54, পি স্কোয়ার আর টু দি পাওয়ার 4, তারপর মাইনাস 27 আর টু দি পাওয়ার 6। তো 6 নম্বর হয়ে গেছে। এবার এক্স কিউব প্লাস 2 আছে, এইটার হচ্ছে ঘন করব, তো এখানে কিউব দিলাম, সো এটা হচ্ছে প্লাসের সূত্র, কে মানে হচ্ছে এক্স কিউব আর বি মানে হচ্ছে 2, ঠিক আছে, এ মানে এক্স কিউব, বি মানে হচ্ছে 2, তাহলে আমরা লিখবো এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। সূত্রের মধ্যে মানগুলো বসালাম, এবার গুণ করতে হবে। 3 3 9, এক্স টু দি পাওয়ার 9, সো এই যে 2 আর 3 করো, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 এক্স টু দি পাওয়ার 6, তাহলে 4 4 3 4 12, আচ্ছা একবারে না করি, 3 ইন্টু এক্স কিউব ইন্টু 2 দুগুণে 4, 2 কিউব মানে 8, এটা যা আছে তাই, 6 এক্স টু দি পাওয়ার 6, 3 ইন্টু 4 12, তার সাথে এই যে এক্স কিউব, এই যে 8 যা আছে তাই। আমরা মোটামুটি কয়টা অঙ্ক শেষ করলাম, 3 3 6 7 8টা। পরবর্তী ভিডিওতে আমরা 1 নম্বরের সর্বশেষ 7টি অঙ্ক আছে, ওগুলো সলভ করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তুমি পেয়ে যাও।